রুক্মিণী মৈত্রকে নিয়ে কেন আমার প্রথম প্রশ্ন আমার মনে হয় রুক্মিণীর মধ্যে যে বুদ্ধিদীপ্ততা আছে, রুক্মিণীর মধ্যে যে পড়াশোনা আছে, সেটাই আমার মূলত মেইন রিজন অফ কাস্টিং রুক্মিণী অ্যাজ বিনোদিনী। বিকজ রুক্মিণী অন্য চারটি হিরোইনের মতন নয়। আমি কাউকে সবাইকে সম্মান দিয়ে বলছি যে আমার দেখা হয়তো আছে, আমার দেখা হয়তো নয়। আমি তো সবার সঙ্গে, আমার তো কিছু লোকের সঙ্গে আমার আলাপ আছে বাংলা ইন্ডাস্ট্রিতে। তো তার মধ্যে যেমন ঋতুদি খুব পড়াশোনা জানা, ঋতুপর্ণা সেনগুপ্ত এক্সপিরিয়েন্স, উনি একজন মানে সিনিয়র ভীষণ ভালো একজন অভিনেত্রী এবং জ্ঞানী অভিনেত্রী। সেরকম খুব কম আছে। পাওলি দাম খুব পড়াশোনা করে, জানা, ওয়েল ভার্স। সেরকম রুক্মিণীও একটা, যখন রুক্মিণীর সঙ্গে দেখা হয়েছে তখন রুক্মিণী কবিতা জানে, ফ্যাশন বোঝে, নিজের সিনেমা জগতের বাইরে অনেকটা জ্ঞান রাখে। এইগুলো কিন্তু বিনোদিনীর মধ্যে, যে বিনোদিনী যখন স্টার হয়ে গেছিল, বিনোদিনী যখন এস্টাবলিশ হয়ে গেছিল 20 বছরের গ্রোমিং এর পর, বিনোদিনী কিন্তু নিজে একজন খুব ইন্ডিপেন্ডেন্ট মহিলা ছিলেন, এবং সেটা রুক্মিণী নিজে, এবং সেটা বিশ্বাসও করে নিজেকে। সেইটা কোথাও আমার মনে হচ্ছে যে হয়তো কোথাও সেই সিমিলারিটি আছে, আর ও ক্যারেক্টারটা তাহলে বেশি বুঝতে পারবে, বেশি অন্তরে যেতে পারবে, যেটাও গেছে। তোমরা দেখছো বিগত 30 দিন ধরে তোমরা তো সব কটাতেই ছিলে। আর ও একা হাতেই যে প্রমোশনটা করা, আর অলমোস্ট লড়ার মতন, সেটা তো ওই বিশ্বাসটা 2019 থেকে 2025 অব্দি ছিল বলেই তো রুক্মিণী এটা করতে পারছে, না কি করে করতে। তুমি রিসেন্টলি বোম্বে যাচ্ছ, রুক্মিণী মৈত্রের বিনোদিনীকে তুমি কোথাও একটা প্যান ইন্ডিয়া কি প্ল্যানিং রয়েছে তোমার? প্যান ইন্ডিয়া প্ল্যানিং দেখো, আশুতোষ গোয়ারিকার বম্বেতে প্রথম থেকে, মানে বহু মাস আগে, যখন সিনেমাটা কমপ্লিটও হয়নি, ফিনিশ হয়নি, যেটা বলে র ফিল্ম, যেটাকে বলে র ফিল্ম, দেখে ওনার খুব ভালো লেগেছিল। কিন্তু এখন উনি একটু বিজ্ঞপ্তিও দিয়েছেন রুক্মিণীকে নিয়ে, আমাকে নিয়ে, ছবিটা নিয়ে একটা বিশাল বড় বিজ্ঞপ্তি পেপারে বেরিয়েছে, তোমরা দেখেন, সংবাদ মাধ্যমে নিশ্চয়ই পড়েছে। আশুতোষ গোয়ারিকাকে কখনো শুনেছো যে কোনো মানে কোনো রিজনাল সিনেমা নিয়ে কথা বলতেন? উনি আগে কখনো বলেননি। নিশ্চয়ই কোথাও হয়তো মনে দাগ কেটেছে বলে হয়তো বলছে। আমার তখন মনে হলো যে কোথাও গিয়ে হ্যাঁ, আমরা জাতীয় স্তরে বিনোদিনীকে নিয়ে যেতে পারি। কারণ যখন ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে আমাদের ডাকা হলো, আমন্ত্রণ করা হলো দিল্লিতে। ন্যাশনাল স্কুল অফ ড্রামা কখনো কোনো বাংলা ছবিকে ডাকেনি। ন্যাশনাল স্কুল অফ ড্রামা মানে প্রতিষ্ঠানের পীঠস্থান বলা যেতে পারে। যেহেতু বিনোদিনী দাসী একজন নাট্য জগতের অভিনেত্রী, সম্রাজ্ঞী বলা যেতে পারে, নাট্য সম্রাজ্ঞী ছিলেন, তার উপরে যেহেতু সিনেমা হয়েছে, সেইটা জানার জন্য হয়তো আমাদের ডাকা হয়েছে। সেই সম্মানটাকে বিরাট বড় সম্মান আমার আর। তো এইগুলো তো জাতীয় স্তরের আমন্ত্রণ, এবং আন্তর্জাতিক স্তরেও কিছু কিছু জিনিস আছে যেটা হয়তো ধীরে ধীরে আপনারা বলবো এতে, সেই আমন্ত্রণের অপেক্ষায় আছি আমরা। তো আমার মনে হয় যে বিনোদিনী দাসী যেহেতু স্টার থিয়েটার এখন বিনোদিনী চলে হয়ে গেছে, দিদি নামাঙ্কন করে দিয়েছেন রুক্মিণীর পুরো, সেটার উপরে রুক্মিণীর অনেক অবদান। তো আমার মনে হয় কোথাও গিয়ে বিনোদিনী দাসী এখন চর্চিত হচ্ছে, এবং বিনোদিনী দাসীকে নিয়ে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি ভাবছে, আগে শুধু হিন্দি ফিল্ম